কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা। ওগো প্রভু, মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা। ওগো প্রভু, মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা। মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই আমি পাই গো, মরণে যেন তোমায় পাই। ওগো প্রাণবধূ, ওগো প্রাণ সখা, এই অসময়ে বাঁশর বাজিয়ে তুমি আমার নাম ধরে ডাকো। তুমি বলতে পারো
আমি কেমন করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব? বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। তুমি বলতে পারো আমি আমার প্রাণবধূর সঙ্গে কি করে সাক্ষাৎ করব? শোনো শোনো, বলো বলো। আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমাদের ম্যাজিকটা, যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি, আচ্ছা। একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। দেখিস না। দেখিস না। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা, হ্যাঁ, তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমুক্তি মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? বলছেন বলছেন? সেখানে মা বলেন নাই। আছে? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে ও গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখে দিচ্ছি। বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। রাধে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে। আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে তাই? অষ্ট সখী যাবো মোরা। ফেলিতে আর তুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। আসো সখী যাবো মোরা এলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে। আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা। ফেলিতে আর তুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি এগো। কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। আসো সখী বেশ। যাবো মোরা এলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। শোনো বলি যে তোমারে। বেশ বলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। আজ শাক বাজাও হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। আজ শাক বাজাও হলো দাও। মাসি, এনারা সবাই যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। আমার মনে হয় প্রসাদ বেশি খাওয়া হয়েছে। কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন, কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? উলুধ্বনি ঘরে রেখে এসেছি। বলে কেউ দেয়নি।
হ্যাঁ বলে কেউ দেয়নি কেউ দেয়নি বলছে। রাধে হ্যাঁ। এই ভক্তদের দেখে আমার একটা কথা মনে হয়ে গেল। কি মাসি? বাবুরা যে মাথার ঘাম পায়ে ফেলে এই যে ধান চাষ করছে না, হ্যাঁ। আমার মনে হয় এবছর ধান চাষ ভালো হবে না। কেন মাসি? কেন জানো? কেন? যে ঠান্ডা পড়েছে, তলা বাড়ি। তলা বাড়ির অবস্থা দেখছো যেন সাদা হিয়া চিড়মিড়ে। হ্যাঁ মাসি, এবছর তলা বাড়ি। এইরকমই হ্যাঁ, ভক্তদের মনে হয় এখনো শীত কাটেনি। আমি কি বলছি তুমি কি বলছো কেউ ঠিক মতো তাই জন্য শুনেনি। তলা বাড়ির মতো পুরো বসে আছে চুপচাপ চিৎচারের মতো। চিড়মিড়িয়ে বসে আছে। তাই রোগের ঔষধ ঠিক মতো না পড়লে রোগ কোনোদিন ভালো হয়? তাই হ্যাঁ। তাহলে মাসি তুমি ওষুধটা প্রয়োগ করো না মাসি। আমাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, প্রয়োগ করো। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। উ যুক্ত লু। উলুতে আমাদের কে রয়েছে? হরি বল হরি বল। বলুন আমার বাম সাইডের মায়েরা বলুন। আচ্ছা আমি বলবো। হ্যাঁ, উলুতে রয়েছে অর্থাৎ উ যুক্ত লু। উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। তাই উলুতে কে রয়েছে? রাধা কৃষ্ণ। যতই উলুধ্বনি করবেন, যতই উলুধ্বনি করবেন, আপনাদের হৃদয়ের মাঝখানে, আমাদের হৃদয়ের মাঝখানে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, জোরে করুন। আরো জোরে। হরি বল হরি বল, আরো জোরে হোক। ওগো রাধে। বলো মাসি। এই দিকের কয়েকজন ভক্ত উলু দিচ্ছেন, আমাকে ভেঙচাচ্ছে, আমি বুঝতে পারিনি কেন মাসি? কিরকমই করতেছে দেখো। এই কেন তো- মাসি? কেন জানো? কেন? বলতেছে দূরপালা কি লজ্জা লাগছে। আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? হ্যাঁ? লজ্জাটা আমার কি? মনে হয় আজকের এই মহোৎসবে মানে মহাপ্রসাদে উনাদের ভাসুর শ্বশুর আছে, এই জন্যই। তাই জন্য লজ্জা পেয়েছেন? হ্যাঁ। না গো মাসি, বলো। হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না। হয়তো অনেকে জানে না। জানে না। হ্যাঁ, আচ্ছা হাত আছে তো সবাই? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন। হরি বল, হরি আর বল। জিনাদের হাত নেই, তোলার দরকার। তোলার দরকার নেই। জিনাদের হাত আছে দয়া করে তুলুন। এদিকটা সবাই মিলে। ভগবানের দয়াতে এ জন্মে আমরা সবাই মিলে মনুষ্য একসঙ্গে। জন্ম পেয়েছি। হ্যাঁ। যদি আমার রাধারানী বলছে হাত তুলতে, হাত আপনারা না তুলেন, তাহলে পরের জন্মে যদি মনুষ্য জন্ম পাই আমরা কি আর হাত পাবো? পাবো না। পাবো না। এই জন্য বলছি সবাই কৃপণতা না করে, লজ্জা না করে দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে বদন ভরে বলুন। একসঙ্গে বলুন। ওগো শাক বাজাও লু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি হাত তোলো। ওগো শাক বাজাও লু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। বিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। হরি বল। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, কালী মাতা কি, শীতলা মাতা কি, মহাপ্রভু জিউ কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা আমার সঙ্গে আরেকবার বলুন, কালী মাতা কি, মহাপ্রভু জিউ কি, শীতলা মাতা কি, প্রসাদ বন্ধ কি। ওই দেখছো তো আমি ওইটা বলবো বলি। আচ্ছা সেই সঙ্গে বলুন, ধর্ম জিউ কি, প্রসাদ বন্ধ কি। ওই দেখছো তো এবারে এবারেও বলছে জয় রাধা রানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয়। শীতলা মাতা কি জয়, মহাপ্রভু কি জয়, হরি বল। হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ বন্ধ কি তাতেও জয়। আসলে না এখানের ভক্তরা হড়কি দিচ্ছে। সেটা নয় মাসি। হ্যাঁ? আচ্ছা ধর্মজীব, হ্যাঁ, ধর্মজীব কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। আমি বারবার ঘুরে ঘুরে বললাম তাতেও জয়। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা। কেন? এখানের ভক্তরা কত চাল লাগ আমার সামনে গ্রাম আমি বুঝতে পারি। কেন? হ্যাঁ? কেন? কোথায় প্রসাদ দিবা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছো, এইভাবে কোথায় প্রসাদ দিবা হচ্ছে সো করে এরকম চলে আসবে। তাই দিয়া প্রসাদ ফসাদ খেয়ে দিয়া পেছনে হাত দিয়ে এসে দেখবে ফসরার মেয়েছিগুলাকে দেখতে কিরকমই। হ্যাঁ। যদি ভালো হয় কিছু সময় থাকবে, আচ্ছা। নাহলে বলবে তোর পালিয়ে যাই। আরে মাসি তুমি যাবে, যাও, ঠাকুমাকে নিয়ে যাচ্ছ কেন? হায় ভগবান, আমি তোমাকে নিয়ে যাবো না, আমি যাবো আমি যাবো। বড় করি বাবা। সেটা নয় মাসি, হ্যাঁ? এখানকার কিন্তু ভক্তরা, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ, এখানকার কিন্তু ভক্তরা কিন্তু খুবই ভালো। ভালো? হ্যাঁ খুবই ভালো। কিভাবে তুমি বুঝলে ভালো?
আরে কিভাবে মানে আমরা গত বছর এসেছিলাম বসেছি। কোথায়? হ্যাঁ গো মাসি। মাসি বলো গো। আচ্ছা মাসি আগে ভাগে সেবাটা কেন করে নেবে? আগে ভাগে সেবা করবে আমার রাধারানী এটাও জানে না। কেন? হ্যাঁ কেন? এখানের মানুষ টাইমে খায়, শেষে যদি এই পসরার টিম খাবার আগে ছেচকি শেষ পেয়ে যায়। ছেচ কি কম পড়ে যাবে বলে আগে আগে ভাগে আগে সেবা ভাগে, করে হ্যাঁ, যে নেবে? যার কেন তো- মাসি তোমার ভাগটা দিয়ে দেবে? হরিবল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নয়, আজকের গ্রামবাসী বৃন্দদের বলবো, মানে যারা এই উৎসব কমিটির তিনাদের বলবো আমার অংশের ছেচকিটা একটু রাখবেন, আমি কাউকে দেব না। সবসময় খালি খাবার। হরিবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। কেন না? রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে, তাই না মায়েরা? রাধারানী ছাড়া কিন্তু আমাদের গোবিন্দের কৃপা লাভের কোনো ক্ষমা নেই, কোনো উদ্ধার নেই, তাই রাধারানীকে রাখতে হবে। তাই বলছি ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা বলবো, হ্যাঁ বলে ফেলো। রাধারানীকে বলবো, ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গোরাই মাসি। লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গোরাই মাসি। লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? হরিবল মায়েরা, যমুনার ঘাটে কে আছে? হ্যাঁ পে পে পে, প্যা, প্যা, প্যা। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে ওই তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গোরাই মাসি। লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, কি গো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ও রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে যমুনার বক্ষমাঝারে দাঁড়িয়ে যমুনার মনের আশা পূর্ণ করবে। তাই সেটা একটি লীলা। লীলা? তাই তো দয়াময় আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে সহ অষ্টসখীগণ সঙ্গে নিয়ে দয়াময় বলেছে আমার রাধেকে বামে নিয়ে আচ্ছা। আমি ওই যমুনার মনের আশা পূর্ণ করব, সেটা হলো যমুনায় মিলন। তাই হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা কোথায় যাব? দয়াময় কি বললো? এই নগরবাসীর বাড়িতে যার যে ঘরে দুধ আছে, হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে, হ্যাঁ। এই বুড়ির মাথায় সব তুলে দেবেন। গড় করি বাবা, অত দুধ নিয়ে আমি যেতে পারবো? আমাদের ললিতার মাথায় কিছু তুলে দাও। হ্যাঁ, দেখেছেন মায়েরা? আচ্ছা ও রাধে, বল মাসি। হ্যাঁ ওই কোথায় যাবো? কোথায় যাব? হ্যাঁ। দধি দুগ্ধ নিয়ে কোথায় যাব? হ্যাঁ গো। তাই বলছি শোনো, ওই দধি দুগ্ধ ঘৃত ঘন মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গোবরাই মাসি। লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, পারি। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিলাম। মায়েরা, রাধারানীর শাশুড়ি জটিলা তার ননদ কুটিলা কথা দিবে, পাঠাবে তো? দেবে দেবে দেবে? দেবে। আচ্ছা ঠিক আছে রাধে, তোমায় কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। মায়েরা এবারে বলুন, জটিলার বাড়িটা কোথায়? তুমি দেখাইবো? গড় করি বাবা বলে তুমি আমি দেখাইবো, দেখিয়ে দেবো তো। আমি জানি তুমি প্রথম থেকে আমার সঙ্গে যেন কিরকনি একটা ব্যাপার করতেছ। আমার প্রচন্ড ভয় লাগছে তুমি মিথ্যা কথা বলবো। মায়েরা, জটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ
কোনখানে? ও মন্দিরের পিছনে। হ্যাঁ, বলতে পারেনি, দেখছো তো। আমি বলি শুনুন, আপনারা জানাই বলুন, আর জানলেও যদি না বলেন, না জানলেও যদি না বলেন, তবে আমার রাধারানী আমাকে একটা কথা বলেছিল, ও মাসি তুমি ভগবানের গুণগান গাইতে গাইতে যদি কোনো কার্য করো, সে কাজ অনায়াসে সিদ্ধি করা যায়। হরি বল। তাহলে রাধারানী কি বলেছিল, যে ওই ভগবানের গুণগান বদনে গাইতে গাইতে যদি আমরা সেই কাজ করি বা দূরের পথ চলি, তা দূরের পথ অনেক ছোট হয়ে যায় আর কঠিন কাজ সহজ হয়ে যায়। তাহলে মায়েরা আমার সঙ্গে সবাই জটিলা কুটিলা ভবনে চলুন, আর দুটি বাহু তুলে হেলে দুলে বলুন, সবাই একসঙ্গে বলুন, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা সবাই মিলে দুটি বাহু বল। তুলে, একসঙ্গে বাহু তুলে। আচ্ছা মায়েরা চুপচাপ কেন? আর বেশি প্রসাদ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখছো তো, প্রসাদ বেশি খাওয়াই যে অলসতা চলেছে। ভগবানের প্রতি স্মরণ রাখুন, সব অলসতা কেটে যাবে। হাত তুলুন দেখি, মায়েরা নিচে নামতে হবে, বুঝতে পারছি। হাত তুলুন সবাই, ডান সাইডে মায়েরা। চুপচাপ কেন সবাই? আর আমার সঙ্গে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। তালে তালে হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তালে তালে রাধে রাধে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। হরি বল, হরি বল। ওই না দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তালে তালে হরি বল, হরি বল। ওগো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। ওগো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দুদিনেরই মেলামেশা পথের পরিচয়। দুদিনেরই মেলামেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। 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 হরি বল, হরি বল। মায়েরা ভগবানের গুণগান গাইতে গাইতে আমার মনে হয় আমার বোন জটিলার বাড়ির পাশাপাশি এসে পৌঁছে গিয়েছি। সেটা কিভাবে না, দেখলাম এখানে এত ভক্তের সেবার ব্যবস্থা রয়েছে। আমার বোনকে যদি আজকের এই ভক্তমণ্ডলীরা বা আজকের আয়োজক ভক্তরা নেমন্তন্ন করে যদি আমার বোন খেতে চলে আসে, তারপরে হয়তো দুপুরবেলা দেখা পাবো না। যা হয় হবে, এপার থেকে ওপার একটু ডেকে দেখি। যদি বোন বাড়িতে থাকে সাড়া দেবে, আর না থাকলে না সাড়া দেবে। হয়তো কমিটি বাবুদের ভালো মন্দ খেয়ে দিয়ে পেট ফুলিলিয়া লাস্টে দিনের বেলা লেপ চাপা দিলে ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটাবার ডেকে দেখি। বলি জটিলা
আরে এই কুটিলে, কি হয়েছে মা, আচ্ছা, বলো। আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা আচ্ছা। কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কে রে কে রে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কে রে কে রে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি, হাই নীলজি ওরে বেহাই নিলজ্জে ঝি, হাই নীলজি মাছি বাচ্চা থাকে তো পালবি, নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব কাটে কা বালাবে নইলে খাইবি ভাষা দেখছো? এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব এক খায়ে তোর জীবন নেব, নামে ধরে ডাকা ঘুচিয়ে দেব, এক খায়ে তোর জীবন নেব। আজ নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে ডাকার মতো, নাম ধরে ডাকার মতো কারো সাহস নেই, তোকে ডাকছিস আমায়। মায়েরা আমি শুধু একবার জটিলা বলে ডাকছি। তার মা মেয়ে ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে কি রকম আমাকে গালাগালি করলেন আপনারা শুনলেন। হ্যাঁ, মায়েরা এরা নাকি তবু শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো, মাকে বলে মা গো দেখা দিয়ে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দিই। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার সংসারে এই লকডাউনে চলছিল না বলে মাকে কি বলছিল জানো? মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকল পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকল পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। মাগো জনমের ডাকি গো মা মাগো তোরে, জনমের সবি ডাকি গো মা তোরে, মাগো জনমের ডাকি গো মা তোরে, জনমের সবি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, জটিলা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তোমাকে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তোমাকে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, মাগো যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। যেথা যেতে প্রাণ চায় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, বিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জটিলা ও দিদি, বলি জটিলা, আরে দিদি, বলি জটিলা, আরে দিদি, মিয়া পুরে যাও শুধু দিদি 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 বলে যেন মরি আলো। তোর সঙ্গে একদমই কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে বললু আমাকে ওই আমার মুখ পুড়বি নাকি, ঝাঁটা পিটবি, ঘর ধাক্কা দিবি, ঘাড় ধাক্কা দিবি, গলা ধাক্কা দিবি? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ রে, তা বল বল কি জন্য এসেছিস বল। কি জন্য এসেছি বলতে অনেক কথা মনে করে এসেছি। তাই যে কথা বলতে চেয়েছিলাম, তোরা এখন কেমন আছিস বল? হরি বল হরি বল। বলবো? আচ্ছা ঠিক আছে।
হরে কৃষ্ণ। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। বলছি তোরা এখন কেমন আছিস বল? খুব ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোদের যে সেই যে আগেকার দিনে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? ও দিদি, আরে আছে মানে কি? মানে সে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। মাগো 10 গুণ? হ্যাঁ 10 গুণ। আলো এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি যতটা পারি খাই আর আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ নষ্ট। কেন রে? কেন জানিস? হ্যাঁ। এখন দধি দুধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুধের বাজার নেই বলে, বাজার বন্ধ বলে যতটা পারে খায়, বাকিটা ফেলি দেয়। হ্যাঁ, আগে বলেছিলাম যদি আমার বোন জটিলাকে লোভ দেখানো যায় তাহলে কিন্তু ও আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেবে মানে ওর বৌমাটি কিনে চলে যাব। মায়েরা এবারে আপনারা আমাকে সত্যি কথা বলবেন, আমার এই ডান সাইড আর বাম সাইড, মায়েরা ডান সাইডে প্রথমে জিজ্ঞাসা করে আপনাদের এই সাইডে গরু টরু আছে তো? গরু আছে? মায়েরা আপনাদের ওই সাইডে গরু আছে? হ্যাঁ, বাহ, তাহলে তো ভালো হলো। আচ্ছা মনে করুন যে কথা বলতে চাইছিলাম মায়েরা, আপনাদের এই সাইডে বিশেষ করে আমার ডান সাইডের মায়েদের বলবো, এ সাইডে দুধের কেজি কত করে? কত? 40 টাকা। এ বুড়ি বলতেছে দেখো 50 টাকা। কি তোমরা বলো 40 টাকা? তুই বড় করি বাবা 100 টাকা করে কিনবো, কাপড়ের ভিতরে মুখ লুকিয়ে দেখো না। হতে পারে, হতে পারে। আমার এই যে ঠাকুমাও বলেছে 50 টাকা, কোন মায়েরা বলেছে 40 টাকা, আপনি বললেন 100 টাকা, কেউ বলছে 35 টাকা। হতে পারে, হতে পারে। কেমন না, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ, 40 টাকার তার দুধে তেমন কোনোদিন দাম। ছানা কাটবে? 1 পোয়া দুধে মিনিমাম 5 পোয়ারও জল মিশায়, জল মিশায়। হ্যাঁ গো। আর যিনি 100 টাকা বললেন, হ্যাঁ গড় করি বাবা, গার উঠে পড়বে। আচ্ছা হোক। আর যে মা বলছে 100 টাকা, কোয়ালিটি আছে। কেন না, 1 পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াই। ওই দেখছো তো করে করে। হ্যাঁ গো। আচ্ছা হোক, আপনারা বললেন 40, এ সাইডে বললো 50, 40। আচ্ছা আমার বোনকে যদি আরো 20 টাকা মানে অর্থাৎ 100 টাকা বলি, ও ডিগবাজি খেয়ে কয়েকটা দেখবো ওই ক্যামেরার উপরে উঠে পড়বে। বলি জটিলা, আরে কি হয়েছে? জটিলা, আরে কি হয়েছে বলবি তো? আরে ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুধ বিক্রি হচ্ছে, 100 টাকা দরে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে, ঔষধ কাজ হয়েছে। বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে? দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে। মথুরা বাজারের পথ, পথ। তা অনেকটা পথ, অনেকটা পথ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বোন আমার সঙ্গে নাকি ওই মথুরা বাজারে যাবে। তার শখ দেখছো, বুড়া হয়েছে, ঠট ফেরে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, গাঁঠের যন্ত্রণা, তাই মিচ্ছামিছি বলছি বলে তার শখ দেখছো, মিচ্ছামিছি বলছি বলে। হ্যাঁ গো। বলি জটিলা, হরে কৃষ্ণ। তুই তাহলে যেতে পারবি না? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। একটি বিশেষ বিজ্ঞপ্তি বা ঘোষণা, আজকের ওং গুরু ওং মা কালী 35 বছরের অভিজ্ঞতায় ভাগ্য গণনার সুযোগ নিন। জ্যোতিষী শ্রী নারায়ণ ভট্টাচার্য, ময়নারাজ পুরোহিত, প্রধান কার্যালয়, বাকি শনি মন্দিরের, শনি ঠাকুরের মন্দিরের এবং শনিবার, বাকি শনি মন্দিরের মন্দির শনিবার, এছাড়াও রবিবার ময়না বাস স্ট্যান্ড, সোমবার বলাইপন্ডা শরৎ এর চা দোকান, বৃহস্পতিবার খেজুরতলা বাজার। আপনারা
যদি নিজের ভাগ্যকে বদল করতে চান বা আয় উপায় উন্নতি বাড়াতে চান, তাই ইনার সঙ্গে যোগাযোগ করবেন, যিনার মোবাইল নাম্বার 9083019579। এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা নিজের ভাগ্যকে সুন্দর করতে পারবেন, ভালো করতে পারবেন। তাই সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, ইনাদের পক্ষ থেকে বা ইনার পক্ষ থেকে জ্যোতিষী শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের পক্ষ থেকে বুড়িমাকে 50 টাকা উপহার করলেন। সবাই হরিধ্বনি সহকারে কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যালো, এই যে আমাদের গ্রামবাসী আকির মধ্যে এই যেমন এই পুজোটা সারা জীবনের মতন যেমন এই রকম হয়ে চালু হয়ে থাকে, তো এই 4 সালে এই পুজোটা রোববার দিন থাকতে আজকে 5 দিন হলো। তো এই পূজাটা যেমন সারা বছর যেমন জয় হয়ে চলে। সবাই ইনার এই ঘোষণাটাকে সমর্থন করুন হরিধ্বনি সহকারে। আর এই রাধিকাকে 10টি টাকা আমার তো প্রতি বছরে দিই। আমাকে যদি বাঁচি থাকে মা আমি দিতে পারবো, নাহলে দিতে পারবো নি। তো আপনারা সবাই মিলে হরিধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সত্যি আমার যে দিদি এসেছেন, সত্যি প্রচন্ড সাহস নিয়ে মনে এসেছেন। হয়তো একটু আধটু ভুল ভ্রান্তি থাকতেই পারে, বা যে কাজ করে তার তো ভুল হবে, যে কাজ করবে না তার কোনোদিনই ভুল হবে না। তাই এনাকে সবাই ভগবানের কাছে কামনা করুন, ইনি যেন দীর্ঘায়ু হয় এবং যেন খুব সুন্দরভাবে ভালোভাবে এই শরীরেও যে আজকের এই আসরে এসে কিছু বক্তব্য রাখলেন, তাই সবাই কৃপা করবেন। হরি বল হরি বল। রাধে রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে এবারে আমার যে কথাটি বলার ছিল, আমার মনে প্রচন্ড লোভ, ওকে লোভ দেখাতে হবে, সেটা আপনারা আমাকে সহযোগিতা করলেন। সে নাকি আমার সঙ্গে ওই মথুরা বাজারে যাবে, তাও যেতে পারবে না। তাই আমার বোনকে বললাম, বলি জটিলা তুই তাহলে আমার সঙ্গে ওই মথুরা বাজারে যাবি না? আরে না তো বলছি আমি যেতে পারবো না। আরে কেন রে কেন? শোন শোন, আরে আমার তো বয়স হয়েছে। হ্যাঁ, তবে কি করে যাবো বল? আচ্ছা তুই বাদে তোর ঘরে আর কি আছে বল? আছে একজন। আছে? হ্যাঁ, তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে বেশ। দুধের দাম বেড়েছে, আচ্ছা। তা শুনে না হ্যাঁ। আমার লোভটা বেড়েছে, তা আমি একজনকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ। ওই তার নামটা বল না রে। আরে নামটা শুনলে না হ্যাঁ। একেবারে ঘিড়ি মেয়ে খেয়ে যাবি দিদি। আরে বল না রে। আমার মেয়ে কুটিলা। মায়েরা তার মেয়ে কুটিলাকে আমার সঙ্গে মথুরা বাজারে পাঠাবে? হ্যাঁ, কুটিলা যার সংসারে সূচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরায়, তারপরে এই মথুরা বাজারে যদি ওর মেয়ে কুটিলাকে নিয়ে যাই, সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে চলে যাবে। মায়েরা ওর মেয়ের বোনের কথা শুনবেন?